আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ এমন একটি ভয়ঙ্কর গুনাহ নিয়ে আলোচনা করব যা হয়তো আপনি প্রতিদিন করে ফেলছেন অথচ টেরই পান না। আর সেই গুনাহটি হলো গীবত। না জেনে আপনি হয়তো কারো সম্পর্কে কথা বলেন, হাসেন, শেয়ার করেন, কিন্তু জানেন কি আপনি এমন একটা গুনাহ করছেন যার শাস্তি জাহান্নামের গহীনতম স্তরে। চলুন জেনে নিই গীবত কি, আপনি করে ফেলছেন কি না, আর এর শাস্তি বা কত ভয়ানক। প্রিয় দর্শক, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞেস করা হলো, ইয়া রসুলুল্লাহ, গীবত কি? তিনি বললেন, তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যা সে শুনলে অপছন্দ করবে, সেটি গীবত। সাহাবীরা বললেন, যদি সেটা সত্য হয়? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে সেটাই গীবত। আর যদি তা মিথ্যে হয় তাহলে সেটা অপবাদ বা বুহতান। অর্থাৎ গীবত মানে কাউকে অপমানজনকভাবে পেছনে সমালোচনা করা, যদিও সেটি সত্য হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের কেউ কি পছন্দ করবে তার মৃত ভাইয়ের মাংস খেতে? নিশ্চয় তা ঘৃণিত। সূরা হুজুরাত আয়াত 12। এখানে আল্লাহ গীবতকে তুলনা করেছেন মৃত ভাইয়ের পচা মাংস খাওয়ার সঙ্গে। এর থেকে বোঝা যায় গীবত কোনো মাইনর পাপ নয়, এটি জঘন্য, অপবিত্র এবং ভয়ানক গুনাহ। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মেরাজের রাতে আমি কিছু লোককে দেখেছি যাদের নখ ছিল তামার তৈরি। তারা নিজেদের মুখ ছিঁড়ে ফেলছিল। তখন আমি জিজ্ঞেস করলাম, এরা কারা? জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা সেই সব মানুষ যারা গীবত করত ও মানুষের মানহানি করত। আর এক হাদিসে এসেছে, কিয়ামতের দিন গীবতকারী ব্যক্তি অন্যের নেক আমল দিয়ে দেবে। আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, কিন্তু যার গীবত করছেন তার হাতে চলে যাবে আপনার আমলনামা। অবশেষে আপনি শূন্য হয়ে যাবেন। আমরা কিভাবে না জেনে গীবত করি? যেমন, সে তো সবসময় এভাবেই করে, তাই বলছি না খারাপভাবে, কিন্তু সে যেন, আল্লাহ মাফ করুন একটা কথা বলি, আমি নিজে শুনেছি সে আসলে এই কাজ করেছে। এই ধরনের কথা যেগুলো কেউ না শুনলেও হবে, এগুলোই গীবত। আজকাল সোশ্যাল মিডিয়া পোস্ট শেয়ার করেও গীবত হয়। সেলিব্রিটি গসিপ, কাউকে হেই করে মিম বানানো, সবই গীবতের অন্তর্ভুক্ত। গীবত একজনের সম্মান নষ্ট করে, সমাজে ফিতনা সৃষ্টি করে, হৃদয়ে বিদ্বেষ জন্ম দেয়, দোয়া করলে বাধা হয়, রিজিক কমে যায়, ঈমান দুর্বল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা বিশ্বাসীদের মধ্যে অপবাদ ছড়াতে ভালোবাসে তাদের জন্য রয়েছে দুনিয়া ও আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা নূর আয়াত 19। মুখ বন্ধ রাখুন যদি ভালো কিছু না বলার থাকে। হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে বা চুপ থাকে। জিকির করুন, ইস্তিগফার করুন। যার গীবত করেছেন তার জন্য দোয়া করুন। প্রয়োজনে ক্ষমা চান। গীবত চলে এমন মজলিস থেকে বেরিয়ে আসুন বা থামান। প্রিয় দর্শক, একটি মিথ্যা গল্প, একটি ক্ষুদ্র সমালোচনা আপনার জান্নাত হারিয়ে ফেলতে পারে। আপনি না জেনে প্রতিদিন যা বলছেন তা আপনার আখিরাতের ভয়ঙ্কর আগুনের ঘি ঢালছে। হে আল্লাহ, আমাদের মুখকে গীবতের আগুন থেকে হেফাজত করো, আমাদের অন্তরকে পরিশুদ্ধ করো এবং যাদের গীবত করেছি তাদের সম্মান ফিরিয়ে দাও। আমিন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।
পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।